হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 7 ছাত্রছাত্রীদের জন্য। আমি আজকে তোমাদের এই ক্লাসে তোমাদের লেসন 9 জেসি বোস আ বিউটিফুল মাইন্ড এর পার্ট 2 যে অংশটা পড়িয়েছি তার অ্যাক্টিভিটিসগুলো করাবো। আশা করি তোমরা আমার আগের ভিডিওগুলো দেখেছো। যদি কেউ মিস করে যাও, যদি কেউ না দেখো, তাহলে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলেই যাবে এবং প্লেলিস্টে ক্লাস 7 প্লেলিস্টে গিয়ে দেখবে, সেখানে এর আগের ভিডিওগুলো আপলোড করা আছে। সেগুলো অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের অ্যাক্টিভিটিসগুলো করতে এবং সমস্ত অংশটা বুঝতে সুবিধা হবে। চলো তাহলে পেজ নাম্বার 92-তে তোমরা চলে এসো। 92-তে অ্যাক্টিভিটি 6। তাহলে অ্যাক্টিভিটি 6-এ কি আছে দেখে নিই। আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইওর আনসার। এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, বাক্য দেওয়া আছে, সেগুলো পড়ে আমাদের দেখতে হবে কোনগুলো ট্রু বা সত্যি এবং কোনগুলি ফলস বা মিথ্যা। এবং আমাদের অবশ্যই টেক্সট থেকে খুঁজে একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। যদি কেউ সাপোর্টিং স্টেটমেন্ট পরীক্ষার সময় না দাও, তাহলে কিন্তু তোমরা হাফ নাম্বার পাবে। সেই জন্য সাপোর্টিং স্টেটমেন্ট যেখানে দিতে বলবে সেখানে অবশ্যই দিতে হবে। তাহলে চলো দেখি। নাম্বার এ, ক্রেস্কোগ্রাফ ওয়াজ ইনভেন্টেড বাই মার্কনি। এটা কি হবে? এটা ফলস হবে। আর এই সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? দেখো ফার্স্ট প্যারাতেই প্রথমেই দেওয়া আছে বোস হ্যাড ইনভেন্টেড সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস, ওয়ান অফ দেম ইজ দ্য ক্রেস্কোগ্রাফ। তাহলে এতদূর আমাদের সাপোর্টিং স্টেটমেন্টে লিখতে হবে। নাম্বার বি, মার্কনি গট দ্য পেটেন্সি রাইট ফর ওয়্যারলেস টেলিগ্রাফি। এটা কি হবে? এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? দেখো সেকেন্ড প্যারাগ্রাফে আছে ইট ওয়াজ দ্য ইটালিয়ান সায়েন্টিস্ট মার্কনি হু গট দ্য পেটেন্ট for the invention of wireless telegraphy। তাহলে এতদূর হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। নাম্বার সি, বোস ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড ইন 1919। এটা কোথায় দেওয়া আছে? দেখো কি হবে? এটা ফলস হবে। এটা কোথায় আমাদের আছে? একদম থার্ড প্যারাতে চলে এসো। দেখো থার্ড প্যারার প্রথম সেন্টেন্স, দিস গ্রেট ইন্ডিয়ান সায়েন্টিস্ট ওয়াজ ইভেনচুয়ালি ক্রাউন্ড উইথ গ্লোরি when he was awarded knighthood by the British government in 1917। এরপরে দেখো নাম্বার ডি কি আছে? নো আদার বেঙ্গলি রাইটার হ্যাড রিটেন সায়েন্স ফিকশন বিফোর জেসি বোস। এটা ট্রু হবে। এবং আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে? ওই পেজেই দেখো দেওয়া আছে, প্রথম প্যারাগ্রাফে দেওয়া আছে ইনফ্যাক্ট হি ওয়াজ দ্য ফার্স্ট রাইটার অফ সায়েন্স ফিকশন ইন বাংলা। এটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে অ্যাক্টিভিটি 6 তোমরা বুঝতে পারলে। এরপরে অ্যাক্টিভিটি 7-এ চলে এসো। অ্যাক্টিভিটি 7-এ কি বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস। এখানে বাক্যগুলো ইনকমপ্লিট আছে। আমাদের টেক্সট থেকে ওয়ার্ড বা সেন্টেন্স খুঁজে নিয়ে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। নাম্বার এ দেখো, ক্রেস্কোগ্রাফ ইজ ইউজড টু। ক্রেস্কোগ্রাফ কি জন্য ইউজ করা হতো? দেখো আমাদের টেক্সটে দেওয়া আছে, কি লিখবো আমরা? মেজার দ্য গ্রোথ রেট of plants. Measure the growth rate of plants. Number B, Bose proved that plants are, দেখো বোস কি প্রুভ করেছিল? বোস proved that plants are sensitive to heat, light, noise and other external stimuli like human being। তাহলে কি হবে? কি লিখবে তোমরা? বোস প্রুভড দ্যাট প্লান্টস আর সেন্সিটিভ টু হিট, লাইট, নয়েজ অ্যান্ড আদার এক্সটার্নাল স্টিমুলি লাইক হিউম্যান বিইং। নাম্বার সি, ইন 1917 বোস ফাউন্ডেড In 1917, Bose founded the Bose Institute at his own house in Calcutta. In 1917, Bose founded the Bose Institute at his own house in Calcutta. এবং লাস্ট কি আছে? নাম্বার ডি, Bose Institute was founded in, কি হবে? Bose Institute দেখো দেওয়া আছে কবে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথমে দেওয়া আছে কি? ইন নভেম্বর 1917। তাহলে আমরা এখানে কি লিখবো? নভেম্বর 1917। এখানে ইন দেওয়া আছে, সেই জন্য আমরা ইনের পরে লিখবো নভেম্বর 1917। তাহলে নাম্বার ডি কি হলো? বোস ইনস্টিটিউট ওয়াজ ফাউন্ডেড ইন নভেম্বর 1917। ওকে। এরপরে নেক্সট পেজ নাম্বার 93। এখানে দেখো অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ কি বলেছে? আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে যে প্রশ্নগুলো আছে প্রশ্নের উত্তর আমাদেরকে করতে হবে। এখানে 5টা কোয়েশ্চেন আছে ABCDE। এই কোয়েশ্চেনগুলো আমি তোমাদের বোর্ডে লিখে দিই এবং আনসারগুলো করে দিই, দিয়ে তোমাদের বলে দেবো, তোমরা লিখে নেবে সঠিকভাবে। চলো তাহলে এগুলো বোর্ডে আমি করি।
চলো আমার লেখা হয়ে গেছে, আমি এবার তোমাদের বলে দিই। Question number 8 A. Bose had invented several sensitive instruments. Name a sensitive instrument by J.C. Bose. What is its use? Bose অনেক সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট সংবেদনশীল যন্ত্র আবিষ্কার করেছিলেন। নেম আ সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট বাই জেসি বোস, যে কোনো একটা সংবেদনশীল যন্ত্রের নাম করো যেটি জেসি বোস আবিষ্কার করেছিল, তার কার্যকারিতা কি ছিল, তার ব্যবহার কি ছিল। আনসার হচ্ছে ক্রেস্কোগ্রাফ is a sensitive instrument invented by J.C. Bose which was used to measure the growth rate of plants. ক্রেস্কোগ্রাফ বলে যে যন্ত্র, সংবেদনশীল যন্ত্র, সেটি জেসি বোস আবিষ্কার করেছিলেন। তার কাজ কি ছিল? গাছের, উদ্ভিদের মেজার, যে গ্রোথ হচ্ছে, উদ্ভিদের যে বৃদ্ধির হার, সেটাকে মাপা। ক্রেস্কোগ্রাফের কাজ কি? উদ্ভিদের বৃদ্ধির হারকে মাপা। Question number B. What did Bose prove by his experiments on plants? উদ্ভিদের ওপর বোস কি প্রমাণ করেছিলেন, কি প্রমাণ করতে চেয়েছিলেন? By his experiments on plants, J.C. Bose proved that plants are sensitive to heat, cold, noise and other external stimuli just like human beings. J.C. Bose উদ্ভিদদের ওপর বিভিন্ন গবেষণা করে প্রমাণ করে দিয়েছিলেন যে উদ্ভিদরাও মানুষের মতন উত্তেজনায় সাড়া দেয়, বিভিন্ন বাইরের উত্তেজক পদার্থে সাড়া দেয়। হিটে, উত্তাপে, ঠান্ডায়, বিভিন্ন আওয়াজে মানুষ যেমন সাড়া দেয়, ঠিক তেমনি উদ্ভিদও সাড়া দেয়। Question number C. Do you think Bose was uninterested about securing patency right? Why? তুমি কি মনে করো যে বোস এই যে পেটেন্সি রাইট, স্বত্বাধিকারের প্রতি আগ্রহী ছিলেন না? কেন? J.C. Bose was uninterested about securing patency right because he initiated the research and made them public. J.C. Bose আগ্রহী ছিলেন না এই স্বত্বাধিকারের প্রতি। কেন? তিনি যে সমস্ত আবিষ্কারের সূচনা করেছিলেন সেইগুলো তিনি জনসাধারণের জন্য, পাবলিকের জন্য সেগুলোকে ছেড়ে দিয়েছিলেন। Instead of looking for commercial benefit from his inventions, he made them public in order to allow others to advance further along the lines of his research. Full stop. পরিবর্তে তিনি কি চেয়েছিলেন? যে তিনি যে আবিষ্কারগুলো করছেন, যে তথ্য আবিষ্কার করছেন, সেগুলো নিয়ে আরও জনতা, আরও সাধারণ লোকে, আরও পরবর্তী জেনারেশন সেগুলোর ওপরে পাবলিক আরও কাজ করুক, নতুন নতুন তথ্য আবিষ্কার করুক। নাম্বার ডি. হোয়াট ওয়ার দ্য ভেরিয়াস অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স কনফার্ড অন বোস? বোস কি কি উপাধি পেয়েছিলেন, কি কি সম্মান পেয়েছিলেন? জেসি বোস ওয়াজ অ্যাওয়ার্ডেড নাইটহুড, নাইটহুডটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখবে, বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন 1917। জেসি বোস নাইটহুড উপাধিতে ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা ভূষিত হয়েছিলেন 1917 সালে। হি ওয়াজ কনফার্ড মেনি আদার অ্যাওয়ার্ডস লাইক ফেলো অফ দ্য রয়্যাল সোসাইটি, এটাকেও ইনভার্টেড কমার মধ্যে রাখবে, যেহেতু এগুলো একটা উপাধি, এগুলোকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, কমা, চ্যাম্পিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার, এটাও ইনভার্টেড কমার মধ্যে রাখবে, এটসেট্রা। নাম্বার ই. নেম সাম অফ হিজ বুকস অ্যান্ড পাবলিকেশনস, তার কিছু বই এবং প্রকাশনীর নাম বলো। Some of J.C. Bose's famous books are inverted comma মধ্যে Response in the Living and the Non-Living, inverted comma close comma। আবার নেক্সট বই হচ্ছে দ্য নার্ভাস মেকানিজম অফ প্লান্টস, কমা, মেজর মেকানিজম অফ প্লান্টস, কমা, অ্যান্ড নিরুদ্দেশের খোঁজে, ফুল স্টপ। তাহলে হলো, আমি আরেকবার তোমাদের বলে দিই, তোমরা ভালো করে মিলিয়ে নাও। কোয়েশ্চেন নাম্বার এ, 8 এ, বোস হ্যাড ইনভেন্টেড সেভারাল সেন্সিটিভ ইনস্ট্রুমেন্টস, নেম আ সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট বাই জেসি বোস, হোয়াট ইজ ইটস ইউজ? Answer. Crescograph is a sensitive instrument invented by J.C. Bose which was used to measure the growth rate of plants. Full stop. Question number B. What did Bose prove by his experiments on plants? Question mark. Answer. By his experiments on plants, J.C. Bose proved that plants are sensitive to heat, comma,
cold, noise and other external stimuli, just like human beings. Full stop. Question number C. Do you think Bose was uninterested about securing patency? Right? Question mark. Why? Answer. J.C. Bose was uninterested about securing patency, right? Because he initiated the research and made them public. Full stop. Instead of looking for commercial benefit from his invention, he made them public in order to allow others to advance further along the lines of his research. Full stop. Question number D. What were the various awards and honors conferred on Bose? Question mark. Answer. J.C. Bose was awarded inverted comma knighthood by the British government in 1917. Full stop. He was conferred many other awards like Fellow of the Royal Society inverted comma মধ্যে তারপরে শুধু কমা আবার চ্যাম্পিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার এটসেট্রা ফুল স্টপ Last number E, question number E, name some of his books and publications. Full stop. Some of J.C. Bose's famous books are Response in the Living and the Non-Living, the nervous mechanism of plants, major mechanism of plants and নিরুদ্দেশের খোঁজে। তাহলে activity 8 পাঁচটা কোয়েশ্চেন হয়ে গেল। এরপরে তোমরা চলে এসো পেজ নাম্বার 95 অ্যাক্টিভিটি 9 কি বলেছে দেখে নাও। রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস এন্ড এক্সাম্পল ইজ গিভেন। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এখান থেকে অ্যাডভার্ব সেগুলো আমাদের খুঁজে বের করতে হবে, একটা করে দেওয়া আছে। শান্তি ইজ আ ইয়াং গার্ল ফুল স্টপ, সি লিভস ইন আ রিমোট ভিলেজ উইথ হার ফ্যামিলি ফুল স্টপ, হার স্কুল ইজ 5 miles অ্যাওয়ে ফ্রম দেয়ারটা একটা অ্যাডভার্ব, ওটা আমাদের বলে দিয়েছে। এর পরেগুলো আমরা করব, আমি বলে যাব, দেখে নাও একবার তোমরা। বাট শান্তি অ্যাটেন্ডস আর স্কুল ডেইলি ফুল স্টপ, ডেইলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। সি স্টুড থার্ড ইন হার ক্লাস ইন দ্য প্রিভিয়াস এক্সামিনেশন, সি বিলিভস দ্যাট সি ক্যান ডু বেটার, সি ইজ নাও কনসেন্ট্রেটিং অন হার স্টাডিজ মোর সিরিয়াসলিটা অ্যাডভার্ব, তাহলে সিরিয়াসলি নিচে আন্ডারলাইন করো। শান্তি নেভার বিহেভস রুডলি, নেভার অ্যাডভার্ব আন্ডারলাইন করো। রুডলি এটাও একটা অ্যাডভার্ব আন্ডারলাইন করো। উইথ হার ক্লাসমেটস ফুল স্টপ, শো দে লাইক হার, সি ফলোজ হার টিচার্স অ্যাটেন্টিভলিতে আন্ডারলাইন করো, অ্যাটেন্টিভলি একটা অ্যাডভার্ব। ইন দ্য ক্লাস therefore the teachers really like her, really হচ্ছে একটা adverb. They often inquire whether she is facing any problem. Why do many teachers think that Shanti is the best girl in the class? It is because Shanti has faced the challenge to life bravely হচ্ছে adverb, oftenও একটা adverb, ঠিক আছে। তাহলে অফেন আর ব্রেভলি এই দুটোতে আন্ডারলাইন করবে। এরপরে চলে এসো অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10 কি বলেছে, নাও পুট দ্য আন্ডারলাইনড অ্যাডভার্বস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ ইন দ্য চার্ট অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন, ওয়ান ইজ ডান ফর ইউ। এরপরে দেখো কি বলেছে, যে এই যে ওপরের প্যাসেজে আমরা যে অ্যাডভার্বগুলো দেখলাম সেখান থেকে আমাদের এই নিচের প্যাসেজের কোন অ্যাডভার্বের কি ফাংশন সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। চলো তাহলে প্রথমটা করে দিয়েছে দেয়ার, THERE দেয়ার, এটা একটা অ্যাডভার্ব। এটা কি ইন্ডিকেট করছে, এর কাজ কি, ইন্ডিকেটস দ্য প্লেস ওয়্যার দ্য অ্যাকশন হ্যাপেন্স। এই যে দেয়ার এটা কি কাজের, এটা কি ইন্ডিকেট করবে, সেই জায়গাটা যেখানে ঘটনাটা ঘটবে। নেক্সট নাম্বার 2তে কি বলেছে, ফাংশনটা বলে দিয়েছে ইন্ডিকেটস হাউ অফেন সামথিং হ্যাপেন্স, কতবার কোনো ঘটনা ঘটবে, সেটা কি দিয়ে, কি অ্যাডভার্ব দিয়ে আমরা বোঝাবো, নেভার। দেখো এখানে নেভারে আন্ডারলাইন করেছো, নেভার কমা অফেন কমা ডেলি কমা এবং নাও, চারটে অ্যাডভার্ব এখানে আমরা পাচ্ছি, নেভার অফেন ডেলি নাও, এই চারটে দিয়ে আমরা বোঝাবো কতবার ঘটনাটা ঘটছে। নাম্বার সি ফাংশনে দেখো কি আছে, ইন্ডিকেটস ওয়াই দ্য অ্যাকশন ইজ পারফর্মড, কেন ঘটনাটা ঘটছে সেটা আমরা কি দিয়ে বোঝাবো, দেয়ারফোর আর বিকজ। তাহলে দেয়ারফোর আর বিকজ এই দুটো হচ্ছে অ্যাডভার্ব, আমাদের ওপরের প্যাসেজে দেখো আছে দেয়ারফোর আর বিকজ। তারপরে
4 নাম্বার বক্সে চলে এসো, সেখানে দেখো কি বলেছে, ফাংশন ইন্ডিকেটস হাউ অর ইন হোয়াট ম্যানার দ্য অ্যাকশন ইজ পারফর্মড, কিভাবে কোনো ঘটনাটা ঘটছে। সিরিয়াসলি, কমা, রিয়েলি, কমা, ব্রেভলি অ্যান্ড রুডলি, এই 4টে হচ্ছে অ্যাডভার্ব যেগুলো আমাদেরকে ইন্ডিকেট করে হাউ অর ইন হোয়াট ম্যানার দ্য অ্যাকশন ইজ পারফর্মড। অ্যান্ড লাস্ট কি আছে, ইউজ টু আস্ক আ কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন যখন আমরা জিজ্ঞেস করব তখন আমরা কি দিয়ে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে হোয়াই। এখানে দেখো আমরা এই প্যাসেজটার লাস্টের আগের লাইনটাতে হোয়াই আছে, সেই হোয়াই দিয়ে আমরা কোশ্চেন করব, কেন, তো সেই হোয়াইয়ের ফাংশন হচ্ছে কেন, কোনো প্রশ্ন করা। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই অ্যাডভার্বগুলোর ফাংশন কি কি। প্রথম ঘরে তাহলে আমরা কি লিখবো, দেখো দেয়ার দেওয়াই আছে এটা। নেক্সট 2 নম্বর ঘরে আমাদের বসবে নেভার, অফেন, ডেলি, নাও, এই 4টে। 3 নম্বর ঘরে বসবে দেয়ার ফোর, বিকজ। 4 নম্বর ঘরে বসবে সিরিয়াসলি, রিয়েলি, ব্রেভলি অ্যান্ড রুডলি। আর 5 নম্বর ঘরে বসবে হোয়াই। এরপরে নেক্সট পেজে চলে এসো, পেজ নাম্বার 96। পেজ নাম্বার 96-এ দেখো এখানে অ্যাক্টিভিটি 11-এ তাহলে আমরা কি করব, ডিগ্রি বা কম্প্যারিজন, যার বাংলা অর্থ হচ্ছে তুলনা। তুলনা কার হয়, সবসময় তুলনাটা হয় কার, অ্যাডজেক্টিভের, তাই তো, অ্যাডজেক্টিভের তুলনা হয়। তো এইটা আমরা আরো ডিটেলে, ডিগ্রিটা আরো ডিটেলে আমরা গ্রামার ক্লাসে আলোচনা করব। এখন একটু বেসিক কনসেপশন তোমাদের দিয়ে দিই। ঠিক আছে, ডিগ্রি মানে হচ্ছে কম্প্যারিজন বা তুলনা। ডিগ্রি মানে হচ্ছে কম্প্যারিজন বা তুলনা। তুলনা সবসময় অ্যাডজেক্টিভের হয়। ডিগ্রি 3 রকমের, কি কি ডিগ্রি সেটা একবার লিখে নাও। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর 3 নাম্বার হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, এই 3 রকমের ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। এইবারে দেখো এটা চেনার একটা খুব সহজ উপায় আছে, যেটা আমি তোমাদের বলে দিচ্ছি, যে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি জেনারেলি, সব সময় নয়, পজিটিভ ডিগ্রি এখানে দেবে গ্রামার বইয়ে তোমাদের অ্যাডজেক্টিভগুলোকে ডিগ্রি অনুযায়ী সাজানো আছে। ডিগ্রি বলে যে চ্যাপ্টার আছে সেখানে তোমরা দেখবে প্রতিটা অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রিতে কি ফর্ম হবে, কম্পারেটিভ ডিগ্রিতে কি ফর্ম হবে এবং সুপারলেটিভ ডিগ্রিতে কি ফর্ম হবে এটা দেওয়া আছে। জেনারেলি সাধারণত কম্পারেটিভ ডিগ্রিতে ইআর যোগ হয়, আর বা ইআর যোগ হয়, আর সুপারলেটিভ ডিগ্রিতে এসটি যোগ হয়। এটা হচ্ছে নর্মাল। ঠিক আছে, যেমন বিগ, বিগার, বিগেস্ট, কুল, কুলার, কুলেস্ট, হট, হটার, হটেস্ট। কিন্তু আবার এর এক্সেপশনালও আছে, ব্যতিক্রমও আছে, যেমন বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। বিউটিফুল হবে পজিটিভ ডিগ্রিতে, মোর বিউটিফুল হবে কম্পারেটিভ ডিগ্রিতে, মোস্ট বিউটিফুল হবে সুপারলেটিভ ডিগ্রিতে।
আর আবার একটা খুব কমন ওয়ার্ড বলছি, গুড। গুড মানে ভালো। গুড হবে পজিটিভ ডিগ্রিতে, তার কম্পারেটিভ ডিগ্রি হবে বেটার, এবং তার সুপারলেটিভ ডিগ্রি হবে বেস্ট। গুড, বেটার, বেস্ট। ওকে, এইরকম অনেক আছে, এক্সাম্পল দেওয়া থাকবে, ডিগ্রি চ্যাপ্টারটা ওখানে ভালো করে পড়বে। আর আলাদা করে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যে গ্রামারের ক্লাস হবে সেখানে ডিগ্রিটা খুব বিস্তারিতভাবে আলোচনা করা হবে। এখন দেখো অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11-এ কি বলেছে? প্লান্টস আর অ্যাজ সেন্সিটিভ অ্যাজ অ্যানিমালস। এটাকে কি করতে হবে? চেঞ্জ ইনটু কম্পারেটিভ ডিগ্রি। প্লান্টস আর অ্যাজ সেন্সিটিভ অ্যাজ অ্যানিমাল, এটা কোন ডিগ্রিতে আছে? এটা পজিটিভ ডিগ্রিতে আছে। পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ এই ডিগ্রিগুলো চেনারও তিনটে সহজ উপায় আছে। সাধারণত পজিটিভ ডিগ্রি যেটা, সেখানে দেখবে যে ওয়ার্ড থাকবে, ডিগ্রির যে ফর্ম থাকবে তার আগেও অ্যাজ বসবে, পরেও অ্যাজ বসবে, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিতে যে ডিগ্রি হবে তারপরে যে ওয়ার্ড থাকবে তারপরে দেন বসবে, THAN, দেন বসবে। আর সুপারলেটিভ ডিগ্রিতে যে ওয়ার্ড আমরা ব্যবহার করব সেই অ্যাডজেক্টিভের আগে দি কথাটা বসবে। ঠিক আছে, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে দুজনের মধ্যে তুলনা, এবং সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে সবার মধ্যে, অনেকের মধ্যে তুলনা। তো সেই ক্ষেত্রে অ্যাডজেক্টিভটাই সুপারলেটিভ ডিগ্রিতে যে অ্যাডজেক্টিভ ফর্ম আমরা ইউজ করব তার আগে একটা দি বসবে। এইভাবে আমরা সাধারণত আমরা চিনতে পারবো যে কোনটা পজিটিভ ডিগ্রি, কোনটা কম্পারেটিভ ডিগ্রি এবং কোনটা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এখানে কি বলেছে? অ্যাক্টিভিটি 11-এর নাম্বার এতে কি বলেছে? প্লান্টস আর অ্যাজ সেন্সিটিভ অ্যাজ অ্যানিমালস। দেখো এটা আমি কি বললাম, তাহলে পজিটিভ ডিগ্রি কেন? সেন্সিটিভের আগেও অ্যাজ আছে, পরেও অ্যাজ আছে। এটাকে বলেছে চেঞ্জ ইনটু কম্পারেটিভ ডিগ্রি, এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা এটা কি লিখবো? অ্যানিমালস আর নট মোর সেন্সিটিভ than plants. Animals are not more sensitive than plants. Animals are not more sensitive than plants. দেখো আমার মিনিংটা এক থাকলো অথচ ডিগ্রিটা চেঞ্জ হয়ে গেল। নাম্বার বি, সিমলা ইজ কুলার দ্যান কলকাতা। তাহলে আমি কি বললাম? কুলার দ্যান। তাহলে এটা কোন ডিগ্রি? প্রথমে ইয়ার, কুলের সাথে ইয়ার যোগ হয়েছে এবং তারপরে দ্যান বসেছে, তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রি। এটাকে বলেছে চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি, এটাকে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। তাহলে আমি কি করব? কলকাতা ইজ নট অ্যাজ কুল অ্যাজ সিমলা। কলকাতা ইজ নট অ্যাজ কুল অ্যাজ সিমলা। Number C, Umesh Yadav is the fastest bowler in the Indian cricket team. দেখো ফাস্টেস্ট এর আগে একটা দি বসেছে, ঠিক আছে, এবং কি হয়েছে ফর্মটা? অ্যাডজেক্টিভের ফর্মটা ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট। তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি। চেঞ্জ ইনটু কম্পারেটিভ ডিগ্রি, এটাকে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে হবে। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে ফাস্টার আমরা ব্যবহার করব, ফাস্টেস্ট আছে সেটাকে আমরা ফাস্টার করব এবং তারপরে দেন বসাবো। নো আদার বোলার ইন দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ ফাস্টার দ্যান উমেশ যাদব। No other bowler in the Indian cricket team is faster than Umesh Yadav. Number D, কি বলেছে? ঈশান শর্মা is taller than any other Indian cricketer. Change into superlative degree. এটা আছে কম্পারেটিভ ডিগ্রিতে। কেন কম্পারেটিভ ডিগ্রিতে আছে আমরা এটাকে দেখে আমরা বুঝতে পারছি। প্রথমত হচ্ছে এখানে কি আছে? টল, টলার, টলেস্ট। টলারটা কম্পারেটিভ ডিগ্রির ফর্ম, যেখানে অ্যাডজেক্টিভের সাথে ইয়ার যোগ হয়ে যাবে। তো এখানে টলার আছে এবং তারপরে দেন কথাটা আছে। ঈশান শর্মা ইজ টলার দেন এনি আদার ইন্ডিয়ান ক্রিকেটার, এটাকে সুপারলেটিভ ডিগ্রিতে ট্রান্সফার করতে হবে আমাদের। কি করব তাহলে? ঈশান শর্মা ইজ দ্য টলেস্ট অ্যামং ইন্ডিয়ান ক্রিকেট টিম। ঠিক আছে, ঈশান শর্মা না, সরি ক্রিকেট টিম করব না, ক্রিকেটার্স করব, এখানে আমাদের ক্রিকেটার্স আছে। তাহলে কি করব আমরা? ঈশান শর্মা ইজ দ্য টলেস্ট অ্যামং ইন্ডিয়ান ক্রিকেটার্স। ঈশান শর্মা ইজ দ্য টলেস্ট অ্যামং ইন্ডিয়ান ক্রিকেটার্স। ক্লিয়ার? ঈশান শর্মা ইজ দ্য টলেস্ট অ্যামং ইন্ডিয়ান ক্রিকেটার্স।
লাস্ট কি আছে নাম্বার ই, মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, এটা আছে সুপারলেটিভ ডিগ্রিতে, আমরা দেখেই বুঝতে পারছি এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। চেঞ্জ ইনটু পজিটিভ ডিগ্রি, এটাকে পজিটিভ ডিগ্রিতে আমাদের চেঞ্জ করতে হবে। নো আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। নো আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। ওকে, নো আদার মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট, তাহলে আমাদের এটা পজিটিভ ডিগ্রি হবে। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 11 শেষ হলো এবং এর সাথে সাথে আমাদের সমস্ত অ্যাক্টিভিটিসগুলোই শেষ হলো। শুধুমাত্র অ্যাক্টিভিটি 12 এবং অ্যাক্টিভিটি 13 এখানে দুটো রাইটিং আছে, এই রাইটিংগুলো আমি তোমাদের নেক্সট ক্লাসে করাবো। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগছে, এবং কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট রাইটিং ক্লাসে অ্যাক্টিভিটি 12 এবং অ্যাক্টিভিটি 13 নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।